আওয়ার চ্যানেল দর্পণ। কোলাখামের দ্বিতীয় পর্বের ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। কোলাখামের দ্বিতীয় দিনটি শুরু করেছিলাম রূপসী কাঞ্চনজঙ্ঘা আর এক কাপ পাহাড়ি চায়ের সাথে। সকালে চা পর্ব সারার পরে আমরা সকালের জলখাবারের পর্বটিও সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি আর ঘুগনি। ब्रेकफास्टर पर আমরা এখন বেরিয়ে পড়েছি। ভাইয়া कहाँ जा रहे हैं नेक्स्ट? লাভা। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছিলাম লাভা রিসর্টের উদ্দেশ্যে, আর ওয়েদারটাও বেশ রোদ ঝলমলে ছিল। লাভাতে পৌঁছে দেখলাম লাভার পাহাড়ি মনোরম পরিবেশের সৌন্দর্য ছাড়িয়ে গেছে অত্যাধিক মানুষের ভিড়ে। এই লাভার উচ্চতা ৭,২০০ ফুট। এটি একটি ছোট্ট জনপদ যা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার আলগড়া হয়ে কালিম্পং শহর থেকে ৩৩ কিমি পূর্বে অবস্থিত। আর এই লাভাই হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম একটি জায়গা যেখানে শীতকালে তুষারপাত হয়। লাভা যাওয়ার রাস্তাটি এতটাই সুন্দর ও মনোরম, যেখানে ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদের সমারোহ যেমন পাইন, বার্চের মতো সবুজ বৃক্ষে চারপাশটা আচ্ছাদিত থাকে। আর এই বনগুলি পিকনিক, ট্রেকিং এবং নানা রকম পাখি পরিদর্শনের জন্য জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। আমরা লাভাতে পৌঁছে একটু ফাঁকা জায়গায় কিছুক্ষণ সময় কাটালাম। আর এখানে লাভার একটি ম্যাপও দেয়া রয়েছে। এই ম্যাপে লাভার আশেপাশে কি কি সাইট সিন এবং ভিউ পয়েন্ট দেখবেন সেগুলি দেয়া আছে। এই ম্যাপটি দেখেও আপনারা এখান থেকে আপনাদের গন্তব্য ঠিক করতে পারেন। তো আমরা ব্রেকফাস্টের পর এখন বেরিয়ে পড়েছি। এখন এই 10:30টার মতো বাজে। আমরা প্রথম এসছি, এটা হচ্ছে লাভার একটা ভিউ পয়েন্ট। তো এখানে সেরকম কিছু নেই, পুরোটাই লামাহাটার মতো। ওই পাইন ফরেস্ট আছে, লামাহাটার মতোই অনেকটাই, আর সেরকম কিছু এখানে দেখার নেই, তবে বেশ ভালো লাগছে। লাভারি পাইন ফরেস্টটি আমরা দূর থেকেই উপভোগ করেছিলাম, ভিতরে আর প্রবেশ করিনি। এরপর আমরা লাভা থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে প্রবেশ করার পূর্বে ফরেস্ট ডিভিশন থেকে একটা প্রবেশ মূল্য লাগে, যা মাথা পিছু 20 টাকা করে নিয়েছিল। Thank you. Happy New Year. ঋষভের গড় উচ্চতা ৮,৫০০ ফুট এবং ১৯৯৮ সালে ঋষভ একটি পর্যটন গন্তব্য হিসেবে গড়ে ওঠে। এই ঋষভ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের দৃশ্যের জন্যই কিন্তু বেশি পরিচিত, এবং এখানে যে হোমস্টে বা হোটেলগুলি গড়ে উঠেছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুবই সুন্দরভাবে দেখা যায়। ঋষভের নামকরণের পিছনেও রয়েছে একটি অর্থ। রি মানে পর্বত শৃঙ্গ এবং সব মানে তিব্বতী ভাষায় বহু পুরনো গাছ। এখন আমরা আছি ঋষভে লাভা ভিউ
পয়েন্ট থেকে ঘুরে এসে আমরা এখন ঋষভে এসেছি। ঋষভে বেশি কিছু দেখার নেই, বেশি হোমস্টেই আছে এখানে। এই জায়গাটায় মেইনলি বেশি হোমস্টে আছে, আর কিছুই নেই। হোমস্টেগুলো বেশ সুন্দর, তবে এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। আমরা এখন ঋষভ থেকে বেরিয়ে যাচ্ছি লাভা মনাস্ট্রিতে যাচ্ছি। তো ভাইয়া यहाँ से कितना दूर है? भैया खुद नहीं जानता है तो हाँ। और ये है हमारा भैया सजन भैया, तो जो हमें सब व्यू पॉइंट अच्छे से दिखा रहा है, साथ में होम स्टे भी बहुत। और পিছনে আমার গ্রুপ। এখন আমরা যাচ্ছি লাভা মনাস্ট্রিতে। মনাস্ট্রিটা দেখছি খুবই সুন্দর, আর চলো তোমাদেরও দেখাই। বেশ সুন্দর মনাস্ট্রিটা। লাভা মঠ বা লাভা মনেস্ট্রি কাগ্যু থেকচেংলিং মঠ বা রত্নঋষি বিহার বৌদ্ধ গুম্পা নামে পরিচিত। 1980-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে গ্রামে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। এই বৌদ্ধ মঠের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1988 সালে এবং এই মঠটি 6 জুন 1990 সালে চোখর দুচেন উপলক্ষে খোলা হয়েছিল। 2001 সালে দালাই লামা মঠের পাশে একটি সম্প্রদায় মন্দির মানে লাখাং খুলেছিলেন। এই মঠটি কালিম্পং থেকে প্রায় 32 কিমি দূরে অবস্থিত।
মনাস্ট্রির ভিতরে প্রবেশ করে আমরা খুবই শান্তি অনুভব করেছিলাম এবং এই মঠের পরিবেশ ও প্রতিটা কারুকার্য চোখ জোড়ানো তো ছিলই, তার সাথে মঠের সামনে যে লাবণ্যময় পাহাড়ের দৃশ্য আমরা দর্শন করেছিলাম তা সত্যিই মনোমুগ্ধকর ছিল। মনাস্ট্রি ঘুরে আমরা সোজা হোমস্টেতে ফিরে এসে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ডিমের তরকারি, ফুলকপি আলু সবজি, পাঁপড়, ডাল এবং গরম গরম ভাত। এরপর লাঞ্চ সেরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দিদির বার্থডে সেলিব্রেট করেছিলাম, কারণ দিদির বার্থডে 30শে ডিসেম্বর ছিল আর আমার ইচ্ছা ছিল ওর বার্থডেটা পাহাড়েই সেলিব্রেট করার। তাই ইচ্ছা চেপে না রেখে সকলে মিলে ছোট্ট একটু ডেকোরেশন করে দিদির বার্থডে সেরে ফেলেছিলাম। আর একটি হাস্যকর ঘটনা হয়েছিল, দিদির জন্মদিনে বেচারির একটা নাইফও জোটেনি, শেষে স্পুন দিয়েই কেক কেটেছিল এবং তাতেই খুব খুশি হয়েছিল। এসবের মধ্যেই সন্ধ্যা নেমে গিয়েছিল এবং আমাদের ইভিনিং স্ন্যাক্সও দিয়ে দিয়েছিল। ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম মোমো, তার সাথে পাহাড়ি স্পেশাল বাদামের চাটনি আর 1 কাপ করে ব্ল্যাক টি। এই ঠান্ডায় এরকম গরম গরম ভেজ মোমো পেয়ে আমাদের আর দেখে কে। পরের দিন সকালটা শুরু করেছিলাম 1 কাপ চা ও একটু মন খারাপের সাথে, কারণ সেদিন আমাদের বাড়ি ফেরার দিন ছিল। কিন্তু পাহাড়ে এসেছি আর সাইট সিন করতে করতে বাড়ি ফিরবো না তা কি হয়? তাই আমরা এনজেপিতে পৌঁছানোর আগেই চলে গিয়েছিলাম কালিম্পংয়ে ডেলো পার্কে। ডেলো পার্কে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, কালিম্পংয়ে চলে এলাম ডেলো পার্ক দেখতে। এখন আছি ডেলো পার্কে। এই ডেলো পার্কের উচ্চতা 5500 ফুট এবং এর ভেতরে অনেক কিছু অ্যাক্টিভিটিস ও প্যারাগ্লাইডিং করার সুযোগও রয়েছে। পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায় এবং এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। পার্কটি খুবই মনোরম ছিল আর সুন্দর লাগছিল আরও প্যারাগ্লাইডিং এর জন্য। ডেলো পার্ক দেখে আমরা চলে গিয়েছিলাম মর্গান হাউসে, কিন্তু মর্গান হাউসে প্রবেশের অনুমতি আমরা পাইনি, কারণ এটি এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এবং যারা এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে পারবেন তারাই এখানে ঘুরে দেখার এবং থাকার অনুমতি পাবেন। ব্যারন জর্জ মর্গান 1930 সালে এই ম্যানশনটি তৈরি করেছিলেন, যেটি এখন মর্গান হাউস নামে পরিচিত। এটিতে মোট 6টি রুম আছে আর এটি ইংরেজি ওয়ার্ড টি আকৃতিতে তৈরি। আর এই মর্গান হাউসে কিন্তু ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। সব শেষে আমরা চলে গিয়েছিলাম গুরু পদ্মাসম্ভবা মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটি কালিম্পংয়ের মধ্যেই পড়বে। যেটুকু মন খারাপ নিয়ে আমরা এনজিপিতে ফিরছিলাম বাড়ি ফেরার জন্যে, এই মনাস্ট্রিতে প্রবেশ করে আমাদের যে মন খারাপ ছিল তা এই মনাস্ট্রির সৌন্দর্যে হঠাৎই হারিয়ে গিয়েছিল।
এই ব্লগটি আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে ফিরছি। সবাই সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।